বন্ধুরা, মাতবর ও শিরিন যে এতদিন মনা ও জবার সাথে অন্যায় কাজ করে এসেছে তা তারা বুঝতে পেরেছে। এখন মাতবর পুলিশের কাছে নিজের ভুল স্বীকার করেছে। মাতবর নিজের মেয়ে শিরিনকে বলেছে যদি সে ভালো মানুষ হতে পারে তাহলে যেন সে জেলে গিয়ে তার বাবার সাথে দেখা করে আসে। মাতবর নিজের ভুল বুঝতে পেরে মনার ৩০০ বিঘা জমির দলিল মনাকে ফিরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, মাটির ফুল এই নাটকের ৬ নম্বর পর্বটি কবে আসবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। ইতিমধ্যেই হয়তো আপনারা মাটির ফুল এই নাটকের ৫ নম্বর পর্বটি দেখে ফেলেছেন। এখন ৬ নম্বর পর্বটি দেখার জন্য অপেক্ষায় বসে রয়েছেন। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব মাটির ফুল এই নাটকের ৬ নম্বর পর্বটি কবে আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে জানতে পারবেন মাটির ফুল এই নাটকের ৬ নম্বর পর্বটি কবে আসতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা সবসময় এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। ভিউয়ার্স, এই নাটকে দেখা যায় হাশেমের কুনজর গিয়ে পড়ে জবার উপরে। জবার ক্ষতি করতে চায় হাশেম, কিন্তু কিভাবে করবে, তাই হাশেমকে সাহায্য করেছে শিরিন যেন জবার ক্ষতি করতে পারে। হাশেম জবার ক্ষতি করার ফলে জবার পেটে এখন বাচ্চা রয়েছে। এখন সেই বাচ্চা কিভাবে নষ্ট করবে সেই প্ল্যানিং করছে হাশেম। এদিকে মনা বাড়িতে এসে জবার সাথে কি হয়েছে তা সব কিছু জেনে গিয়েছে। জবাকে হাশেমের হাত থেকে বাঁচানোর জন্য মনা ও সবুজ বেরিয়ে পড়ে। জবাকে বাঁচানোর একমাত্র উপায় হলো শিরিনকে আটকানো। শিরিনকে আটকানোর ফলে মনা ও সবুজ মিলে জবাকে খুঁজে পেয়েছে। সবুজ ও মনা মিলে মাতবরকে একটি শর্ত দেয়, যদি মাতবর হাশেমকে শেষ করে ফেলে তাহলে শিরিনকে তারা ছেড়ে দিবে। মাতবর ও তাদের কথায় রাজি হয়ে যায়। অবশেষে সবকিছু শেষ করে মনা জবাকে বিয়ে করে ফেলে। বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক মাটির ফুল নাটকের ৬ নম্বর পর্বটি কবে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটি আগামী বুধবার বিকেল ৩ ঘটিকা ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।